রাজ্য বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বাড়ছে রাজনীতির পারদ। প্রতিটি রাজনৈতিক দলই তাদের কর্মীদের নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। এই আবহে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র চড়ছে উত্তেজনার পারদ। বিজেপির প্রার্থী হিসেবে উৎপল মহারাজের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করতে রাজি নন, বরং জোর কদমে শুরু করে দিয়েছেন নির্বাচনী প্রচার। রাজনৈতিক মহলের মতে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বিজেপির হাতের মুঠোয়। দীর্ঘ সময় ধরে এই আসনটি বিজেপি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই মোতাবেক শনিবার সকালে ঐতিহ্যবাহী বৈরাকালী মন্দিরে সাংসদকে নিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। তারপর পুলিশের হাতের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুঞ্জয় বর্মনের ও কালিয়াগঞ্জের মৃত্যু এক নাবালিকা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন ও তাদের সমাধিতে ফুলও দেন। এদিন বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে প্রশ্ন করা হয়, এই মৃত্যু সমাধিতে ভোটের সময় ফুল পড়ে, কিন্তু পরে কেউ যোগাযোগ করেন না। সেই সময় রায়গঞ্জে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল মেজাজ হারিয়ে বলেন, একদম বাজে কথা, আমরা ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি, আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন না। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি সুজিত সরকার বলেন, দেখুন সাংসদ কি বলছে সেটা বড় কথা নয়, আমার কথা যেটা বলছি, বিজেপি ভোটের রাজনীতি করে, সারা বছর তাদের মাঝে পাওয়া যায় না মানুষের সাথে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে রাজনীতি করে। আজকে দেখা গেল যে মায়ের মন্দিরে পুজো দিয়ে এবং পাশাপাশি না, বলার একটাই যে আমরা রাজবংশী সমাজের মানুষ, তারা অত্যন্ত নিরীহ মানুষ, সাধারণ মানুষ, যে তাদের প্রতি যখন অত্যাচার হয় সে অত্যাচারের বিচার হয় না। এতদিন হয়ে গেল বিচার নেই, আর এটা আমাদের একটা আবেগ, মানুষের মধ্যে দাউ দাউ করে চলছে সে শোক, এখনো প্রশমিত হয়নি। আমরা যে কোনো শুভ কাজ শুরু করার আগে তাদেরকে আমরা ভুলতে পারি না, তাই আমরা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে মৃত্যুঞ্জয়দার আত্মার শান্তি কামনা করে আমরা আমাদের এই বোনের কাছে এসেছি, তার কাছেও আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম, যাতে আমাদের রাজবংশী সমাজ আমরা একত্রিত হয়ে ভোট বাক্সে একটা বড় পরিবর্তন আনতে পারি। ওনার কি দেখা যাচ্ছে যে প্রতিবার এই রাধিকাপুর আর এই বোনের ইয়েতে ফুল দিয়ে আপনারা চলে যান, তারপরে আর কোনো দেখা নেই, ভোটের সময় খালি। এটাকে লোকসভার ক্ষেত্রেও হয়েছে, বিধানসভার ক্ষেত্রেও হয়েছে। একদম বাজে কথা। প্রতিটা পরিবারের সাথে কন্টিনিউ যোগাযোগ রয়েছে, আপনি এইভাবে কোশ্চেন করতে পারেন না। কারণ যে বিজেপি প্রার্থীরা তাকে কোশ্চেন করার জন্য যে ভোট আসে ভোট যায়, যে কালিয়াগঞ্জে এক বোনের মৃত্যু আর চাঁদগাঁয়ের যে রাধিকাপুর যে মৃত্যুঞ্জয় বর্মন, তার সমাধিতে গিয়ে তারা ফুল দেয়, তারপর তাকে কোশ্চেন করা হয় যে ভোট আসে ভোট যায়, তাদেরকে মনে পড়ে, আদার সময় মনে পড়ে না, কিন্তু সেই সময় সাংসদ মেজাজ হারায় বলে আপনি ভুল কোশ্চেন করছেন, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, সেটা সাংসদ কি বলেছে সেটা তো বড় কথা নয়। আমার কথা আমি যেটা বলছি যে দেখুন, বিজেপি অ্যাকচুয়ালি ভোটের রাজনীতি করে, সারা বছর তাদেরকে মাঠে পাওয়া যায় না, মানুষের সাথে মানুষের। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে রাজনীতি করে। এই এখন ভোট এসছে, এখন মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাবেন, ডলি বর্মনের বাড়িতে যাবেন, জাস্ট এটা দেখার। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন, যদি সত্যি করে থাকেন, আমি এখনও নিউজ দেখিনি, যদি সত্যিই করে থাকেন তাহলে আপনি সঠিক প্রশ্নটাই করেছেন, যে ভোটের সময় আসলেই বিজেপিদেরকে কেন দেখা যায় এই দুজনের বাড়িতে ফুল দিতে বা তাদের শ্রদ্ধার প্রতি সমবেদনা জানানোর জন্য। আমরা যখন আমাদের ওখানে মেম্বার বা আমাদের যারা প্রধান আছে বা আমাদের সাংগঠনিক কর্মীরা আছে, তারা সবসময় তাদের পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখে, এবং দেখবেন ডলি বর্মনের মায়ের চাকরিও কিন্তু আমাদের গভর্নমেন্ট দিয়েছে। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।